हर हर महादेव, जय महाकाल, जय মা ভবানী। নমস্কার, আমি শিবু। আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যেটাই কলিযুগে প্রত্যেকটা মানুষের দরকার। ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবার দরকার এই জিনিসটা। এই কলিযুগে নিজেকে সুরক্ষিত রাখবেন কি করে, নিজেকে সমস্ত ধরনের ভয় ভীতির থেকে রক্ষা করবেন কিভাবে, নিজেকে ভয় ডরহীন বানাবেন কিভাবে। তো এই কলিযুগের নিজের সুরক্ষার জন্য একটা সুরক্ষা কবচের বিষয়ে বলবো, যে সুরক্ষা কবচটা পাঠ করলে আপনি যখনই পাঠ করবেন বা যখনই এই সুরক্ষা কবচের ব্যাপারে শুনবেন, এই প্রয়োগটা যখন নিজের উপর করবেন, তো সুরক্ষা কবচটা পাঠ করার সঙ্গে সঙ্গে আপনি পরীক্ষার জন্য দেখে নিতে পারেন একবার করে, তো সঙ্গে সঙ্গে আপনার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই সুরক্ষা বলয়টা আপনার মধ্যে সঞ্চার হয়ে যাবে। আপনি যেখানে একা যেতে পারবেন না, যেখানে যেতে পারতেন না, সেই সমস্ত জায়গাতেও আপনি একা চলে যাবেন। যেখানে আপনার ভয় লাগতো একা রাতে থাকতে, বা কারোর সাথে একা কোনো জায়গায় যাচ্ছেন সেখানে ভয় খেতেন, বা একটা ছোট বাচ্চার ভয় লাগতো কোনো বিষয়ে, রাতের অন্ধকারকে ভয় পায় অনেকে, কোথাও যেতে গেলে ভয় পায়, তো সমস্ত কিছু পরীক্ষার জন্য একবার হলেও এই প্রয়োগটা একবার করে দেখবে। এটা শাস্ত্রীয় গ্যারেন্টি, শাস্ত্রের গ্যারেন্টি যে এই কবচটা বা এই মন্ত্রটা যে একবার পাঠ করবে, ঠিক আছে, একবার পাঠ করলেই এনার্জিটা বুঝতে পারবেন যে এনার্জির ফিলিংসটা কীরকম হয়, আর আমাদের সনাতন ধর্মের ক্ষমতা কীরকম। এইটা কলিযুগের সব থেকে বড় একটা সুরক্ষা কবচ বলতে পারেন। আর এই কবচটা হচ্ছে ভৈরব কবচ, মহাকাল ভৈরবের একটা কবচ। এটা কাল ভৈরব কবচ বললেও আপনি বুঝতে পারবেন। তো এই সুরক্ষা কবচ বা সুরক্ষা বলয়টা একটা মন্ত্রের মাধ্যমে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। তো সেই অ্যাক্টিভেট কীভাবে করবেন, কি প্রক্রিয়ায় করবেন, একবার করলে কতটা এনার্জি ফিল করতে পারবেন, তো সেই বিষয়ে আজকে এই আলোচনাটা আমি করছি। তো এটার জন্য আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কিভাবে এই কবচটাকে অ্যাক্টিভেট করবেন সেটা জেনে নিন ভালোভাবে। যদি পুরো ছোট একটা মন্ত্র, এই মন্ত্রটা যদি নাও বলতে পারেন, তাহলে শুধু এই মন্ত্রটা লিখে নিয়ে কাগজে যদি লিখে নেন, দেখে দেখে যদি বলেন তাও হবে, ঠিক আছে। কোথাও পকেটে রাখলেন, একবার যেখানে ধরুন রাত্রে কোথাও বেরোবেন, একা থাকবেন, কোনো জায়গায় আপনি একা পড়ে আছেন, কোথাও আপনাকে একা যেতে হবে, কোনো বাচ্চা ভয় খাচ্ছে, তো এই কবচটা 7 বার পাঠ করতে হবে। এটা বিধিটা শুনে নিন কীভাবে কী করবেন। সমস্ত জায়গায় দিনে রাতে সমস্ত সময় এই কবচ পাঠ করা যেতে পারে। ছেলে মেয়ে সবাই কবচটা পাঠ করতে পারে, মহিলা পুরুষ ছোট্ট বাচ্চা বৃদ্ধ মানুষ সবাই করতে পারে। তো এইটা করার জন্য আপনাকে কোনো দিনক্ষণ কিচ্ছু নেই, সমস্ত সময় করতে পারবেন আপনি। শুধু যখন এই কবচটাকে অ্যাক্টিভেট করবেন, তো সেইটার জন্য আপনাকে কোনো খোলা জায়গায়, মানে খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে। মানে ঘরের নিচে বা ঘরের ভেতরে করলে হবে না, বাইরে খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে, ঠিক আছে। এটার কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো কিছু খেয়ে না খেয়ে চান করে এরকম কোনো সিস্টেম কিচ্ছু নেই। যেরকম অবস্থায় আপনি থাকুন, আপনি এই কবচটা পাঠ করতে পারেন। তো এই কবচটার বিষয়ে আর বেশি কিছু বলবো না। আপনি পাঠ করলে, মানে আমি যেভাবে বলছি সেভাবে পাঠ করে কোথাও যাবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এটার কীরকম ক্ষমতা। তো আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, ঠিক আছে, এই কাল ভৈরব কবচ পাঠ করবেন 7 বার। শুধু 7 বার পাঠ করবেন বা শুনবেন এই কবচটা জোরহাত করে, মহাকাল ভৈরবকে প্রণাম করে, বাস, তাহলেই এনার্জিটা ফিল করতে পারবেন আপনি। তো আপনি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জোরহাত করে এই কবচটাকে ফিল করুন, এই কবচের মন্ত্রগুলো শুনুন বা নিজেই বলুন, তাহলেই এনার্জিটা অনুভব করতে পারবেন। আর এটা 7 বার জোরহাত করে বললেই কবচটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো মন্ত্রটা আমি বলছি, মন দিয়ে শুনুন। তো কবচটা আমি পাঠ করছি, একটু শুনুন। ওম নমঃ ভৈরবায় सर्वब्रह्मांड सर्वग्रह सर्व आकाश गंगा सर्वभूत मंडल प्रेत मंडल पिशाच मंडल डाकिनी मंडल शाकिनी मंडल हाकिनी मंडल जमराज मंडल इंद्र मंडल अग्निमंडल वायुमंडल भूमिमंडल
आकाश मंडल, नवग्रह मंडल, जंत्र मंडल, तंत्र मंडल, मंत्र मंडल, चंत्र मंडल, नाग मंडल, गंधर्व मंडल, यक्ष मंडल, किन्नर मंडल, ब्रह्म राक्षस मंडल, सो सहे दह दह छिन कुरु कुरु क्रूम फट स्वाहा। ओम काल भैरवाय मम रक्षाय कुरु कुरु फट स्वाहा। ओम काल भैरवाय मम रक्षाय कुरु कुरु फट स्वाहा। ओम काल भैरवाय मम रक्षाय कुरु कुरु फट स्वाहा। এটাই ছিল কাল ভৈরব কবচ। তো এই জোরহাত করে এই কবচটা শুধু পাঠ করলেই আপনি এনার্জিটা ফিল করতে পারবেন। তো যে কোনো জায়গায় কোথাও একা থাকবেন, কোথাও একা যাবেন, নিজেকে সুরক্ষিত করার জন্য এই কলিযুগে এই কবচটা অবশ্যই পাঠ করে নেবেন বা শুনে নেবেন, তাহলে এনার্জিটা ফিল করতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী।